আল্লাহ ডাক দিয়া বলে লামা তাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, এই আমার নবীর আমি তোমাদেরকে কিতাব দেব, কিতাব দিই। আমি যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো ওই সময় কিতাবের কথাগুলা যখন তোমরা হিকমতটা প্রজ্ঞার সাথে উম্মতদেরকে বলবা, উম্মতরা তোমাদের কথাই নিজের জীবনটা পরিবর্তন করে নিবে, তোমাদের কথাই তারা নিজের লাইফটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে নিবে, তোমাদের কথাই তারা নিজের জীবনটা পরিবর্তন করে ফেলবে। তোমরা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তোমাদের উম্মতরা তোমাদের খুশবু নেওয়ার জন্য তোমাদের পিছন পিছন যাবে, তোমাদের পায়ের নিচের মাটি কোনাকে সুরমা বানাবে তোমাদের উম্মতরা। এই নবীর ওই সময় তোমাদের দায়িত্ব চলাকালীন সময় আমার নবী যদি রাহমাতাল লিল আলামিনের মওলুদ যদি হয়ে যায়, তুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি চলে আসে, আমার নবীর মিলাদ যদি হয়ে যায়, তাইলে তোমরা আপন ধর্মটা বাদ দিয়ে আপন কিতাবটা ছুড়ে দিয়ে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, জোরে বলেন না সুবহান। তোমরা আপন ধর্মটাকে মাটির নিচে দাফন করে আমার নবীর কদমে গিয়ে লাতুমিনুন্না, নবীর উপর ঈমান আনবা, ওয়া লাতানসুরুন্না, আর গোলাম হয়ে নবীকে সাহায্য করবা, জোরে বলেন বারে রবিউল আউয়াল এদিন নবী দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এদিন নবী দুনিয়ায়, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কাতিন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন নবী ঈমানি আজ পড়ি, বারে রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়। আরে বেহেশতি পোশাক পরা, দো নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, আরে দো নয়নে সুরমা লাগা, এলেনি নবী খতিনা কোরা, এলেনি নবী খতিনা কোরা, সুরমা লাগা দো নয়ন, বারে রবিউল আউয়াল এলেনি নবী দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে সৃষ্টি জাতের হৃদে ঝিনি, সৃষ্টি কোলেরি শিরোমণি, সৃষ্টি জাতির হৃদে যিনি, সৃষ্টি কোলের শিরোমণি, আরে শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, মা আমিনার হুজরায়, বারে রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন নবী, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কাঁদেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল
এলেন নবী দুনিয়ায়। আমাদেরকে বাধা দিবেন না, আমরা কঠোর প্রকৃতির ফেরেশতা। আমরা তাকাই রবের নির্দেশের দিকে। রব বলেছে জাহান্নামে নিয়ে যাইতে, আপনি কেন বাধা দিচ্ছেন? রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে দেরি না করে এক হাতে দাড়ি মোবারক ধরে আরেক হাতে রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করবে, রব্বি তুমি না বলেছো উম্মতের ব্যাপারে আমাকে লজ্জা দিবে না, কিয়ামতের মাঠে আমাকে শরফ দিবে না, লজ্জা দিবে না। আল্লাহ আজকে দেখো ফেরেশতারা আমি নবীর কথা শুনছে না, সঙ্গে সঙ্গে আল্লাহ এলান দিবেন ফেরেশতারা আতিউ মুহাম্মদ, আমার নবীর ইতাআত করো, নবী যা বলে তা করো। জোরে বলেন আমার নবী বলবেন আল্লাহ কি বলছে শুনেছো? ফেরেশতারা বলবেন শুনেছি। রাসূল আপনি কি চান? আমি একটা জিনিস চাই। আমার নবী বলবেন উম্মতকে আমার মিজানের পাল্লায় নিয়ে চলো, মিজানের দিকে আমার উম্মতকে নিয়ে যাও। সঙ্গে আমি যাব। এবারে আমার নবী যাবেন, উম্মতের সওয়াব দেয়া হবে এক পাল্লায়, গুনাহ দেয়া হবে এক পাল্লায়। দেখা যাবে গুনাহটা ভারী হয়ে উপরে উঠে যাবে। মিজানের সিস্টেম তো সেইভাবে, যেটা ভারী সেটা উপরে উঠবে, যেটা কম সেটা নিচে নামবে। যদিও দুনিয়ার দাড়ি পাল্লায় ভারীটা নিচে, কিন্তু মিজানের পাল্লায় ভারীটা উপরে উঠে যাবে। রাসূল দেখবেন উম্মতের গুনাহ বেশি, ভারী হয়ে গিয়েছে, উপরে উঠে গিয়েছে। রাসূলুল্লাহ সওয়াবের পাল্লায় তৎক্ষণাৎ নিজের পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা বের করে দিবেন। দেখা যাবে সঙ্গে সঙ্গে সওয়াবের পাল্লা ভারী হয়ে উপরে উঠে যাবে। এবার বলা হবে ইনি জান্নাতি, ইনি জান্নাতি, সওয়াব বেশি হয়ে গিয়েছে। এখন ওই ব্যক্তিটা বলবে আমাকে জান্নাতের পোশাক পরাচ্ছ, নিয়ে যাচ্ছ, দাঁড়াও একটু, যিনি এসে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছে তিনি কে? তার পরিচয় কি? তার পজিশন কি? আমি আজকে একটু জিজ্ঞাসা করব। এবার তাকে সুযোগ দেয়া হবে, সে নবীর সামনে যাবে, গিয়ে বলবে আপনার কদমে আমার বাবা মা কুরবান, আমার জীবন কুরবান। কে আপনি যিনি আজকে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানালেন? হুজুর আপনার পরিচয়টা জানতে চাই। নবী চেহারা ফিরিয়ে আমার নবী বলল উম্মত আমি তোমার ওই নবী যার উপর তুমি জীবনে শুধু একবার দরুদ পাঠ করেছো। আজকে তোমার একটা দরুদ যেটা তুমি পাঠ করেছো, আমি বলেছি সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আইনা মা কুনতুম। যেই কানে বসে আমার উপর দরুদ পাঠ করো, আমাকে সালাম দাও। আরে তোমাদের দরুদটা আমার পকেটে এসে জমা হয়ে যাচ্ছে, তো তোমার একটা দরুদ আজকে তোমার মমর্ষ অবস্থায় তোমার মিজানের পাল্লায় সওয়াবের টাকা আমি দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। তা বান্দাকে যদি একটা দরুদ জান্নাতি বানাইতে পারে, তাহলে সেই দরুদ আমরা সারা জীবন পড়ছি। সুবহানাল্লাহ জোরে বলে। একটা যদি কবুল হয় জান্নাত কনফার্ম। সুবহানাল্লাহ জোরে বলে। ওদের মতে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমাদের জীবন আল্লাহ নবীর দরুদের মাধ্যমে কাটানোর ব্যবস্থা করে দিন। বেশি বেশি আমার নবীর উপর দরুদ পাঠ করবেন। বিশেষ করে শুক্রবার রাত, যেটা বৃহস্পতিবার দিবাগত রাত, দিন যাওয়ার পর যেটা রাত আসে সেটা শুক্রবারের রাত, সেটাতে আমার নবীর উপর দরুদ পাঠ করবেন। জুমার দিন আমার নবীর উপর দরুদ পাঠ করবেন। বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর আমার নবীর দরুদ পাঠ করবেন। হাদিসে বিভিন্নভাবে বর্ণনা আসছে, নবীজি এক এক হাদিসে এক এক ভাবে আমাদেরকে বলে উদ্বুদ্ধ করেছেন দরুদে পাকের দিকে। আমি একটা বলবো, যে ব্যক্তি জুমার দিন আমার নবীর উপর 80 বার দরুদ পাঠ করবে আসরের পর, আল্লাহ তার বিগত লাইফের 80 বছরের গুনাহ মাফ করে দেবে। পড়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? এখন তো আমরা ফরিবের দরকার, এরা আশা করলে জুমাবাদ দিয়ে মিলাদ কি আমরা করি দন, ঠিক নেবে? ঠিক মাহফিলের দরকার আছে, কিন্তু জুমাবাদ দিয়ে মিলাদ কি আমরা করি তাই খাইরে। আল্লাহ আমাদেরকে শুক্রবারে মিলাদ কিয়াম করে মসজিদ থেকে বাইরে হওয়ার তৌফিক দান করুন। পুরো সপ্তাহে আমরা একদিন যাই শুক্রবার, ঠিক নেবে? ঠিক ঠিক নেবে? ঠিক ইয়েন ঠিক ইয়েন অত মাহফিলও তাই না আসা হতা অন্য, ঠিক নেবে? ঠিক। কারণ শুক্রবারে যে মুসল্লি হয় পাঁচ জায়গা নাই কি সেভাবে হয় 5 না বাজে না দেখুন না, এটা তো মানুষের জমার দিন নয়। তাহলে বোঝা কি তো শুক্রবারে যেভাবে আমরা আসি সেইভাবে অন্যান্য পারে, তা অন্তত একদিন আসছি সেদিন হলো অন্তত পুরোটা কমপ্লিট করে যায় না। সালাম ফিরে মাত্র জুতা আঘাত, ঠিক নেবে? ঠিক। সালাম ফিরে মোনাজাত তার নতুন করে আঘাত, জুতার বাসু। হাইরে আল্লাহ আনারে পরিবর্তন করি দেব। আমিনের আওয়াজ ফকরের ভিতর কাকানা বড় করি ভরো না। আমিন।
আল্লাহ কবুল করুন। নবীর দরদ দিয়ে জীবনটা আমাদের কোরবান দেওয়ার তৌফিক দান করুন। সাথে সাথে আমরা স্মরণ করছি তাদের যারা এই জনপদের মানুষদেরকে ঈমান ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে বলেন। যাদেরকে সংক্ষেপে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? কারণ এদেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন। কারা? আল্লাহ ওলি। আল্লাহরা যদি না আসতো, শাহজালাল শাহপুরান যদি না আসতো, আমরা কি ইসলাম পাইতাম? ভাই জোরে বলেন না, পাইতাম? আজকের মাহফিল থেকে তাদের স্মরণ করছি। বাবারা আমার, আমাকে বিষয় দেওয়া হচ্ছে মিলাদুন নবীর গুরুত্ব। মিলাদুন নবীর গুরুত্ব কেন আজকের ইন্তেজাম করলে লাভ কি? আমরা করছি, সমাজে আমাদের কিছু ইসলাম আছে, কিছু সম্প্রদায়ের ব্যক্তি আছে আমাদের সমাজে, তারা বলছে এগুলা দরকার নয়। এগুলা কেন দরকার না? কয় এগুলা বেদাত। এগুলা কি? বিদআত। দুনিয়াতে আজ থেকে 500 বছর আগে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে মিলাদুন নবীকে বিদআত বলেছে। আজ থেকে 500 বছর আগে সর্বপ্রথম মিলাদুন নবীকে বিদআত বলা হয়েছিল। আজ থেকে 500 বছর আগে কে বলেছে? কয় যিনি সর্বপ্রথম মিলাদুন নবীকে নিকৃষ্ট বিদআত তথা বিদআতের সাইয়্যিয়া বলেছেন, তিনি হচ্ছেন তাজউদ্দিন ফাকিহানি মালিকি। তাজউদ্দিন ফাকিহানি মালিকি। হিজরি 9ম শতাব্দীর দিকে তেনার আগমন। তিনি এসে যখন ফতোয়া দিলেন, তার মানে আজ থেকে 500 বছর আগে প্রথম মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ একজন কলম করেছেন, যিনি, তার নাম তাজউদ্দিন ফাকিহানি মালিকি। এরা বলছে বেদাত। কিন্তু মিলাদুন নবী সেই সময়ও ছিল যেই সময় যারা বেদাত বলছে এদের আসল গোত্রর শুরু যেখান থেকে হয়েছে, তারা যখন ছিল না সেই সময়ও মিলাদুন নবী জারি আর সারি ছিল। জোরে বলেন সুবহান। জিনিসগুলো আমাদের জানা দরকার, ইতিহাস। অথচ যারা আবার বেদাত বলে ফতোয়া দেয়, তারা বিশ্ব ইস্তেমা করে 50-60 বছর আগে যেটার জন্ম হয়েছে সেটার বিরুদ্ধে ফতোয়া নাই, সেটার বিরুদ্ধে তারা কলম নাই, সেটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ নাই, বরং সেটার পক্ষে গিয়ে বলছে সেখানে গেলে 1 রাকাত পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ খাইবার বলে। আর বলছে মিলাদুন নবী বিদআত। অথচ যুগে যুগে কালে কালে প্রত্যেকটা সময়ে মিলাদুন নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বর্তমান সময়ে যিনি শ্রেষ্ঠ বক্তা, মাওলানা রেজাউল করিম আবরার ভাই, উনি বলছেন কয় মিলাদুন নবী করুণে সালাসার মধ্যেও ছিল, কিন্তু বর্তমান আমরা যেভাবে করছি সিস্টেমটা সেইভাবে ছিল না, কিন্তু মিলাদুন নবী ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি নিজেই নিজের মিলাদের বর্ণনা করেছেন, আল্লাহ বর্ণনা করেছেন। আমার নবীর আগে আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন অন্যান্য নবীরা। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথায় নিয়ে যাবেন এগুলা? কি কেটে ফেলে দেওয়া যাবে? এই আয়াত আর হাদিসগুলাকে কোরআন থেকে, হাদিস থেকে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেওয়া যাবে? তো ছিঁড়লে 10টার থেকে ছিঁড়তে পারবেন, আর 10 কোটিতে রয়ে যাবে। কথা বলেন না, ঠিক কি না? আপনি ছিঁড়লে 10টি কোরআন থেকে ছিঁড়তে পারবেন, কোটি কোটি কোরআন তো দুনিয়াতে আছে, ঠিক কিনা বলেন না? আর দুনিয়ার সমস্ত কোরআন থেকে যদি আপনারা বাদ দিয়ে দেন, লহে মাহফুজে তো সংরক্ষিত আছে, ঠিক কিনা বলেন? বাবারা আমার, তাজউদ্দিন ফাকিহানি মালিকি ফতোয়া দিল মিলাদুন নবী বিদআত। মিলাদুন নবী আর জবাব দিয়েছে আমার আপনার মতো ব্যক্তিরা। জবাব যিনি দিয়েছে তিনি হচ্ছে ওই সময়ে 9ম শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ কে জানেন? কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীর মাথায় এক একজনকে মুজাদ্দিদ বানিয়ে পাঠাবে। তিনি ওই সময়কার ইসলামের সংস্কার কাজ করবে। তিনি ওই সময় এসে কি করবে? ইসলামকে সংস্কার করবে, দিনকে সংস্কার করবে। ইসলামের বাগানের ভিতর যে পেঁচার আগমন হয়েছে তাদেরকে বাগানের বাইরে বের করে দিবে। ইসলামের বাগানে যেই আগাছাগুলা জন্ম নিয়েছে তিনি এসে সেগুলাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ।
তার মানে দিনে যত ফিতনার আগমন হয়েছে তিনিও উম্মতকে ফিতনা মুক্ত দিন উপহার দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন। বাবার আবার ওই নবম শতাব্দীতে যিনি আসছে তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন সুয়ুতি। এবং ওই সময়ে আরেকজন ব্যক্তির আগমন হয়েছে যিনি বুখারী শরহ লিখেছেন, যিনি বুখারী শরীফের শারহ, তার নাম ছিল আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম সুয়ুতি এবং ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন, কয় মিলাদুন নবী এটা বেদাত নয়, এটা একটা উত্তম বৈধ কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম সুয়ুতি এই মিলাদুন নবীকে কেন্দ্র করে একটা নিজস্ব বই লিখেছেন, আল হাবিলিল ফতোয়া। এর এক অধ্যায়ের নাম রাখলেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ। সুবহানাল্লাহ জোরে বলেন। হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ, অনেকে বলেছে ফি আমালিল মাউলিদ। যাই হোক, সেই বাবের মাধ্যমে তিনি ওই তাজউদ্দিন ফাকিহানের যত আপত্তি ছিল সমস্ত আপত্তিকে খণ্ডন করে তিনি কোরআন সুন্নাহ দিয়ে জায়েজ প্রমাণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বলে মিলাদুন নবী আগে ছিল না, তাদের জবাব একটাই দিবেন, কয় মিলাদুন নবীর বিরোধিতাকারী ছিল না আগে, কিন্তু মিলাদুন নবী ছিল। তুমি যে বলছো মিলাদুন নবী আগে ছিল না, শোনো, মিলাদুন নবী ছিল কিন্তু মিলাদুন নবীর বিরোধিতাকারী ছিল না। সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছে তিনি আসছে 500 বছর আগে, তার নাম ছিল তাজউদ্দিন ফাকিহানি মালিকি। কয় ওনার আগে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কলম ধরার সুযোগ পায় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মিলাদুন নবীকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বাধা দিবেন? দুনিয়ার এমন কোন বাপের বেটা আছে যিনি বলবে আমি মিলাদ মানি না? মিলাদ নাই একজনের, তিনি আল্লাহ। তিনি কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, আল্লাহ ও কাউকে জন্ম দেই নাই। তাহলে মিলাদ নাই সৃষ্টিতে একজন, মিলাদ নাই গোটা কায়নাত একজনের, তার নাম হচ্ছে আল্লাহ। আর সৃষ্টিতে যা আছে সবার মিলাদ, সব আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একজনকে সৃষ্টি করা হয় নাই, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার আসুন সেই রাসূলুল্লাহ আগমনের কথা আজকে আমরা বললি বেদাত হয়, অথচ আল্লাহ বলছেন 3 পারার 18 নং পৃষ্ঠা, 3 পারার 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের আয়াত নং 81। আল্লাহ বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যি। রাসূল স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ এখানে নবীদের কথা বললেন। আল্লাহ বলছেন রাসূল যে সময় আমি নবীদের থেকে মিসাক নিয়েছি। কি নিয়েছি? মিসাক নিয়েছি। স্পেশাল ভাবে এখানে রাসূলদের কথা আল্লাহ বলে নাই, শুধু নবীদের কথা বলেছেন। আমি আমার পার্সোনাল মতটা বলছি, আবার ঈমান আমাকে বলছে যে আল্লাহ এখানে ডাইরেক্টলি নবীদের নাম মেনশন করার পিছনে একটা কারণ আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে হাদি হিসেবে যত নবী রাসূলের আগমন হয়েছে তার মধ্যে নবীর সংখ্যা বেশি ছিল, রাসূলের সংখ্যা কম ছিল। রাসূলের বর্ণনা আসছে কয় রাসূল আল্লাহ পাঠিয়েছে 3000, 1500 জন। আরেক বর্ণনাতে আসছে 5000। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরো বর্ণনাতে কম বেশি থাকতে পারে, জিয়াদত নোকসান থাকতে পারে, সর্বোপরি 5000 ধরলাম। তাহলে আর নবীর বর্ণনা এসছে নবী পাঠিয়েছেন আল্লাহ লক্ষাধিক। কে কে বলছেন 1 লক্ষ, কে কে বলছেন 2 লক্ষের বেশি, কে কে বলছেন 3 লক্ষাধিক। সুবহানাল্লাহ। আরেকটা মজার বিষয় হচ্ছে যারা রাসূল তারা নবী, যারা রাসূল তারা, কিন্তু প্রত্যেক নবী আবার রাসূল না। প্রত্যেক নবী তা আল্লাহ তো সেদিন মিসাক নিয়েছেন সবার থেকে। এখন সবাই কি রাসূল? ভাই বলেন না সবাই কি রাসূল? বাবার আমার ঈমান উত্তর দিচ্ছে কই সেদিন যারা ছিল সবাই রাসূল হিসেবে দুনিয়াতে যান নাই। রাসূল হিসেবে 5000 তার চেয়ে কম বেশি দুনিয়াতে গিয়েছেন, বাকিরা নবী হিসেবে গিয়েছেন।
লক্ষ লক্ষ নবীদেরকে এই জন্যই আল্লাহ সেদিন দাঁড় করিয়ে তাদের থেকে মিসাক নেওয়ার পর আল্লাহর হাবিবকে সেই কথাটা এইভাবে এলান দিচ্ছে, ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জোরে বলেন সুবহান। আল্লাহ বলে, হাবিব আমার স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ আমি নিয়েছিলাম মিসাকান নবিয়্যিন, নবীদের থেকে মিসাক অঙ্গীকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যাপারে? কয় আমি নবীদেরকে বলেছি লামা আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দিই, দুনিয়াতে পাঠাবো, ওয়া হিকমা, এবং হিকমাও দেব। তো তোমরা কিতাবের কথাগুলো যখন হিকমা তথা প্রজ্ঞার সাথে, হিকমা তথা প্রজ্ঞার, আল্লাহ ডাক দিয়া বলে লামা তাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, এই আমার নবীরা আমি তোমাদেরকে কিতাব দেব, কিতাব দিই। আমি যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো ওই সময় কিতাবের কথাগুলা যখন তোমরা হিকমত ও প্রজ্ঞার সাথে উম্মতদেরকে বলবা, উম্মতরা তোমাদের কথাই নিজের জীবনটা পরিবর্তন করে নিবে, তোমাদের কথাই তারা নিজের লাইফটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে নিবে, তোমাদের কথাই তারা নিজের জীবনটা পরিবর্তন করে ফেলবে। তোমরা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তোমাদের উম্মতরা তোমাদের খুশবু নেওয়ার জন্য তোমাদের পিছন পিছন যাবে, তোমাদের পায়ের নিচের মাটি কোনাকে সুরমা বানাবে তোমাদের উম্মতরা। এই নবীর ওই সময় তোমাদের দায়িত্ব চলাকালীন সময় আমার নবী যদি রাহমাতাল লিল আলামিনের মওলুদ যদি হয়ে যায়, সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি চলে আসে, আমার নবীর মিলাদ যদি হয়ে যায়, তাইলে তোমরা আপন ধর্মটা বাদ দিয়ে আপন কিতাবটা ছুড়ে দিয়ে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জোরে বলেন না সুবহান। তোমরা আপন ধর্মটাকে মাটির নিচে দাফন করে আমার নবীর কদমে গিয়ে লাতুমিনুন্না, নবীর উপর ঈমান আনবা, ওয়া লাতানসুরুন্না, আর গোলাম হয়ে নবীকে সাহায্য করবা। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগীর, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। বাবারা আমার, তাহলে আল্লাহ নবীজি আসবে, সুম্মা জাআকুম, আল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করতে গিয়ে কখনো যা বলেছেন, আল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করতে গিয়ে কখনো বাসা বলেছেন, আল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করতে গিয়ে কখনো আরসালা বলেছেন। সুবহানাল্লাহ। 10 জায়গায় আল্লাহ নবীর আগমনের কথা এলান দিয়েছেন কোরআনের 10 জায়গায়। কয় জায়গায়? আয়াতগুলো চিট ফেলে দিতে পারবেন? তো কেন বলবেন মিলাদুন নবীর বিরুদ্ধে? অতীতে বলেছে, এখন সুর পাল্টিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। এখন বলতেছে আমরা স্বতন্ত্রভাবে একটা ঈদ মানতে চাই না, তবে নবীকে পেয়ে আমরা খুশি। তারা বলছে আমরা, যিনি একদম মশহুর তিনি বলেছে, রেজাল্ট করি আবরার সাহেব, আবরারকে পার্সোনাল আমার ভালো লাগে। কওমীদের ভিতর যিনি হক কথা বলে, হকটা স্বীকার করে, তারা যখন শুকরানা মাহফিল করলো, যখন সার্টিফিকেট পেয়ে, তখন প্রথম এদের আমিরের বিরুদ্ধে আবরারে প্রতিবাদ করেছে। কয় সুন্নি ভাইদের মিলাদুন নবী যদি বেদাত হয়, তাহলে আমাদের শুকরানা মাহফিল কেমনে জায়েজ হবে? আমরা দুনিয়ার সাধারণ একটা সার্টিফিকেট পেয়ে যদি শুকরানা মাহফিল করলে এটা জায়েজ হয়ে যায়, তাহলে এরা নবী রহমতকে পেয়ে কেন খুশি উদযাপন করবে? হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আবার দেখেন বাবার, আমার এই জন্য তাকে আমার ভালো লাগে। তো তিনি বলছেন, কয় আমরা স্বতন্ত্রভাবে ঈদ মানবো না, কিন্তু নবীকে পেয়ে আমরা খুশি, নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করব। তো আমি বলবো ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? আরেকটা বড় আশ্চর্যের বিষয় আছে,
এরা মিছিলকে জায়েজ দেয়, মিছিলকে, র্যালিকেও, জুলুসকে নাজায়েজ বলে। অথচ যেটা র্যালি বাংলায়, যেটা র্যালি ইংরেজিতে, সেটা বাংলায় মিছিল, আরবিতে জুলুস। ইংরেজি বাংলা জায়েজ হইলে আরবিতে জায়েজ হইতো না। আরেকটা চমৎকার চিরন্তন সত্য, তাদের বিবেকের কাছে এটা রেখে গেলাম, তারা নেতার জন্য কেউ নামলে তাকে বাধা দেয়, হামলা করে। কেউ র্যালি করলে তার বিরুদ্ধে তাদের হামলা নাই। এটা বড় দুঃখের বিষয়। এই চলমান পরিস্থিতিতে রবিউল নূর শরীফে 12 রবিউল আউয়ালের দিনে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মিলাদুন নবীর জুলুসে হামলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, মাদ্রাসার ছাত্রদের পাগড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, হামলাটা করলেন কোথায়? আপনারা মন্দিরটা পাহারা দিচ্ছেন, আপনার মন্দির পাহারা দেন, মন্দিরের দারোয়ানের দায়িত্ব পালন করেন আপনারা। আর যেই নবীর জন্য আমরা রাস্তায় নেমেছি, সেই আপনারাই আমাদেরকে নবীর মিছিলে, নবীর জন্য নামাতে আপনারা আমাদেরকে প্রতিহত করতে চান। হামলা করেন, রক্ত জোড়ান। আল্লাহর কসম, এটাও দেখেছি আপনার চেয়ে আরো বৃদ্ধ বাবাকে এরা মাথায় হামলা করে ফাটিয়ে দিয়েছে, মাথার রক্তগুলা দাড়ি দিয়ে টপ টপ করে সাদা পাঞ্জাবিতে পড়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সেই বৃদ্ধার একটা কথা আমাকে বিমোহিত করেছে। বৃদ্ধার সাথে তার নাতি ছিল। বৃদ্ধা বলছেন, নাতি তোরা শিক্ষা নেই আমাদের এইখান থেকে। কই, তারা আমার মাথা ফাটিয়েছে, সমস্যা নাই, তুই নারে রিসালাতের স্লোগান ধর। আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা সুন্নিরা ওই বৃদ্ধ বাবার কথা শুনে নারে রিসালাতের স্লোগান যখন দেওয়া শুরু করেছে, বাতিলরা তখন রাস্তা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জুড়ে বলেন না ঠিক কিনা? নারে রিসালাতের স্লোগান, এটা এত দামি স্লোগান। ঈমান কেমন ছিল দেখেন। আশ্চর্য লাগে। আমি তাদেরকে প্রশ্ন রেখে গেলাম, নেতার জন্য নামলে তোমাদের কোনো বাধা নাই, কিন্তু নবীর জন্য নামলে তোমাদের সমস্যা। আল্লাহ তোমাদেরকে নবী চেনার তৌফিক দান করুন। আমরা তো নবীর পক্ষে আছি। আমরা গোলামি করলে মুস্তাফার করি, দালালি করলে মুস্তাফার করি, ঠিক কিনা বলেন? আমরা কোন ব্যক্তির দালালি করি, আমরা কোন ব্যক্তির দালালি করি, আমরা কোন ব্যক্তির গোলামি করি, আমরা কোন ব্যক্তি পূজারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মেম্বার এরা আমার নবীর ওয়াফাদার গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমৃত্যু এই ব্যানারে থাকার তৌফিক দান করুন। হেসে হেসে জান্নাতে যাবেন, হেসে হেসে, হেসে হেসে, হাসতে হাসতে যাবেন জান্নাতে। ওজুহুম ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ বলছে কিয়ামতের দিন নবীর গোলামদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারায় হাসি খুশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার ভাই এটা রিকোয়েস্ট করেছে, আরে তুমি জীবন, তুমি মরণ, আধার কবরে তুমি আপন নবী। তুমি জীবন, তুমি মরণ, আধার কবরে নবী আপন। নবী মোদের পারের তরি, নবীর প্রেমে জীবনে গড়ি, ঠিক না? আরে নবী নিদানের তারানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জোরে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় নবীবাসী বানো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসী বানো হৃদয় নামের ফলদানিতে ঠিক না আরে হৃদয় নামের ফলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে দলিল পাইলাম আল্লাহ মিলাদুন নবীর কথা প্রথম বলেছে 3-19 পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81 কোট করেন। 2 নম্বর, নবী কি নিজের মিলাদের কথা নিজে বলেছে? হ্যাঁ বলেছে, সহিহ সিত্তার হাদিসের মধ্যে আসছে। এবার আসেন দয়াল নবী কি তিনি ডাক দিয়া বলে, যে নিয়ামত গণনাহীন অগণিত গণনাযোগ্য নয়, গণনা করা যাবে না, সেই নিয়ামত দ্বারা আমার নবী উদ্দেশ্য, জুড়ে বলেন সুবহান। সেই নিয়ামত দ্বারা আমার নবীর মিলাদ উদ্দেশ্য। আর তিনি বলছেন দালাইলুল খায়রাত রয়েছে, নিয়ামতুল্লাহ হচ্ছে আমার মদিনাওয়ালার একটা নাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতুল্লাহ এটা কার নাম? ওয়াইন তা'দু নি'মাতাল্লাহ, এই নিয়ামতুল্লাহ হচ্ছে আমার নবীর একটা নাম। লা তুসহা, হযরত সাহাল বিন সাদ বলছেন গণনা করা যাবে না আল্লাহ কত নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত গণে শেষ করা যাবে না সেই নিয়ামত দ্বারা আমার নবীর উদ্দেশ্য। কারণ আল্লাহ নবী আল্লাহ প্রদত্ত এত বিশাল নিয়ামত যেটা গণনা যাবে কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ কি বলছেন? সেই মদিনাওয়ালা সেই নিয়ামতুল্লাহকে পেয়ে ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস 30 পারা 17 পৃষ্ঠা সূরা দোহার 11 নং আয়াত। আল্লাহ বলছে সেই নিয়ামতের চর্চা করো, বর্ণনা করো, গুণকীর্তন করো, সুবহানাল্লাহ। সেই নিয়ামতের কথা বলো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। তো নিয়ামতের কথা বলার জন্যই তো মিলাদুন নবীর মাহফিল, নিয়ামতের চর্চা করার জন্যই তো মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ রেখায়তে বলছেন 14 নং পারা 19 নং পৃষ্ঠা সূরা নাহরের 114 নং আয়াত। আল্লাহ বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদা করো যদি তোমরা আবেদ বলতে চাও, অথবা তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারলে আবেদ বলতে পারবা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাহলে শুকর আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই নিয়ামতের ব্যাপার আল্লাহ 4 পারা 2 নং পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়াদকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। কোন নিয়ামত? কই ইদ কুনতুম আদাআন, যেটা দেওয়ার আগে তোমরা শত্রু ছিলা, একজন আরেকজনের বিরুদ্ধে ছিলাম, তো আমি আমার নবীকে সেই সময় তোমাদের মাঝে পাঠাইলাম। আমার নবী গিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে মহব্বত দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে দিয়েছেন, হৃদ্যতা দিয়ে দিয়েছেন, ভ্রাতৃত্ব দিয়ে দিয়েছেন। আর আমার নবী সেই ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, দয়া, মায়া, মমতা, আন্তরিকতা, হৃদ্যতা দিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, মহব্বত তোমাদের অন্তরে দিয়ে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই নিয়ামতটা দিয়ে নবী তোমাদেরকে শত্রুর থেকে ভাই বানিয়ে দিয়েছে। আর সেই নবী কেমন নিয়ামত আল্লাহ নিজে বলছেন, সেটা ওই নিয়ামত যেই নিয়ামত দেওয়ার আগে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামী ছিলা। যেই নবীকে দেওয়ার আগে তোমরা কি ছিলা? জাহান্নামী ছিলা। আর আমি নবীকে দিয়ে তোমাদেরকে বানাইলাম ফাআনকাদাকুম মিনহা জান্নাতি, নবী গিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে কবজাকৃত করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তোমরা যাচ্ছ জাহান্নামে, নবী তোমাদেরকে ধরে জান্নাতের দিকে নিয়ে গেছে। ফাআনকাদা
নবী তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন, মুক্ত করেছেন। তা আল্লাহ আয়াতের প্রারম্ভে বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, সেই নিয়ামতের স্মরণ তোমরা করো। এই নিয়ামতের স্মরণের জন্য ঈদে মিলাদ নবীর মাহফিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমরা পালন করতে চাই কি চাই না? করলে লাভ আছে না নাই? লাভ কি একটু আমরা শুনি। আবু লাহাবকে সবাই চিনেন, চিনেন কি চিনেন না? বাবারা আমার, বুখারীর মধ্যে আছে হাদিস কালাম, ইমাম সুয়ুতিও বলছেন এই চার্চে আমাদের আর বড় কোনো দলিল নাই মিলাদুন নবী করনেওয়ালাদের। দলিলটা কিভাবে? কয় আবু জাহেল মারা গেল, আবু লাহাব মারা যাওয়ার অনেকদিন পরে তার পরিবারের কেউ তার স্বপ্নের মধ্যে দেখলেন। দেখার পর জিজ্ঞেস করলেন, ভাই আমার, তোমার কি হাল আমরা জানতে চাই, তোমার অবস্থাটা সম্পর্কে আমাদেরকে বলে দাও। আবু লাহাব বলে, আমি যেদিন থেকে তোমাদেরকে ছেড়ে খবরে এসেছি সেদিন থেকে আমার উপর জুলুম আর জুলুম, মারের পর মার। আল্লাহ আমাকে আমার আযাব দিচ্ছে যেটা আমি বর্ণনা করতে পারবো কিন্তু বর্ণনা করে শেষ করতে পারবো না। মারাত্মক ভয়াবহ পরিস্থিতিতে আমি আবু লাহাব পড়ে গেলাম। আর এরপরেও বড় সুখের কথা একটা আছে, কয় যেদিন সোমবার সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়ালে আমার দাসী আমার বাদী সুয়াইবিয়া, মতান্তরে ওনার নাম আরেক হাদিসে পাকের মধ্যে আসছে সুয়াইবা, আরেক বর্ণনার মধ্যে আসছে সুয়াইবিয়া। যাই হোক, সুয়াইবা কিংবা সুয়াইবিয়া, আল্লাহর হাবিবকে যে মহিলাগুলা দুধ পান করিয়েছেন এরকম মহিলাগুলার মধ্যে সুয়াইবিয়ার নামও আছে। আল্লাহ নবী যাদের থেকে দুধ পান করেছিলেন তার ভিতরে সুয়াইবিয়ার নামও আছে। কয় ওই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া তার মালিকের কাছে গেল, ডাক দিয়ে বলে, মালিক আমার, ওই যে আপনার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, তার যে একজন স্ত্রী আছে নাম আমেনা, সেই আমেনা খাতুনের নসল দিয়ে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো এমন একটা শ্রেষ্ঠ সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। হয় আমার ভাতিজার আগমনের সংবাদটা যখন আমাকে দিল, আমি সন্তুষ্ট হয়ে, আমি খুশি হয়ে আমার দাসীকে এই আঙ্গুলের ইশারা দিয়ে মুক্ত হয়ে করে দিয়েছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করি তারা মুক্ত করে দিয়েছি, সেই আঙ্গুল দিয়ে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, ঠান্ডার মতো কিছু তরল জাতীয় পদার্থ বের হয়, সেগুলো আমি খাইলে আমার তৃপ্তি লাগে এবং সোমবার সুবহে সাদিকের সময় আমার আযাবকে হালকা করে দেয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে 11 পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন যেই নবীকে আমি তোমাদের মাঝে রহমত বানিয়ে, ফাদল বানিয়ে, নিয়ামত বানিয়ে পাঠাইলাম, সেই নবীকে পেয়ে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা ওই মদিনাওয়ালাকে পেয়ে, নিয়ামতুল্লাহকে পেয়ে, ফাদলুল্লাহকে পেয়ে, আমি আল্লাহ রহমতকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খায়র, আল্লাহ বলছেন নবীকে পেয়ে খুশি হওয়াটা ভালো। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন ভালো? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের সব কিছু চেয়ে ভালো, তোমাদের সব কিছু চেয়ে, আমার নবীর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর হতে পারে না, আগে বলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ কোন নবীর বেলায় এই শব্দগুলা চয়ন করে নাই যেগুলো আমার নবীর জন্য আল্লাহ চয়ন করেছেন, বাছাই করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাহমাতুল্লাহ, এটা কোন নবীর বেলায় আল্লাহ বলে নাই। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারো শানে আল্লাহ বলে নাই, কাহারও প্রসঙ্গে আল্লাহ বলে নাই, আল্লাহ নবীর প্রসঙ্গে বলেছেন। জোরে বলেন, আরো জোরে। তাহলে সেই রাহমাতুল্লাহকে পেয়ে আমরা খুশি হব, এটা আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? নবী যদি না আসতো আমাদের কি অবস্থা হতো? তো সেই নবীকে পেয়েছি, খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে ফালইফরাহু, খুশি হতেই হবে। সুবহানাল্লাহ। যদি ঈমানের দাবি রাখো, যদি ঈমানদার দাবি করো, ঈমানের পরিচয় যদি দাও, তাহলে আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ জোরে বলেন। তো তারাও বলছে আমরা খুশি, আমরাও, তারা বলছে আমরাও, কিন্তু স্বতন্ত্র ঈদ মানবো না। আমি বলবো ঈদের বাংলা খুশি, খুশি হয়েছেন এতে ঈদ মানা হয়ে গেছে। আপনি জুলুস করবেন না, সমস্যা নাই, কিন্তু এখন দেখছি জুলুস এরা বের করছে মিলাদুন নবীর ব্যানার থেকে নয়, সিরাতুন নবীর ব্যানার থেকে।
ঠিক না ঠিক? ফেনীতে আমরা দেখেছি দেশের একটা বড় রাজনৈতিক দল যেটা ইসলামের ব্যানার রাজনীতি করে, সেই দল বিরাট ব্যানার নিয়ে পেস্টুন সাজিয়ে তারা বিশাল নবীর জন্য সিরাতুন নবীর র্যালি বের করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাবার আমার, আমি একটা জিনিস ভাবি, মিলাদে কেন এত সমস্যা? মিলাদ শব্দটি তাদের জবান দিয়ে বের হয় না কেন? আমি বুঝি না। নবী যদি না আসতো আমাদের কি হাল হতো? নবী যদি না আসতো আমাদের কি অবস্থা হতো? একজন ইমানদারের কাছে নবীর আগমনের চেয়ে বড় খুশির জিনিস আর হতে পারে? জোরে বলেন, হতে পারে? ইবনে হাজার আসকালানী বলতে 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 লাস্টে বলেছেন, ঈদে মিলাদুন নবীর যে রাত 12 রবিউল আউয়ালের, যেই রাতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে, তিনি বলছেন সেই রাতের মর্যাদা সবে কদরের চেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ফতোয়া সাকাওয়াত রাজা দিচ্ছেন, ইবনে হাজার আসকালানী দিয়েছে। আঙ্গুল উঠাইলে সাকাওয়াত রাজার দিকে উঠানোর দরকার নাই, ইবনে হাজার আসকালানীর দিকে উঠান। যার আগমন হয়েছে আজ থেকে 550 বছর আগে, নবম শতাব্দীতে যার আগমন, যে বুখারী শরীফের শারহ, যার কিতাব আপনারা পড়ে আলেম হয়ে ফতোয়া দিচ্ছেন, ঠিক কি না বলেন? তিনি বলছে মিলাদুন নবীর রাত কদরের রাতের চেয়ে বেশি দামি। কারণ কদর যদি দামি হয় কোরআন নাজিলের কারণে, তাহলে মিলাদুন নবী এটা সাহেবে কোরআন নবীজির আগমন হয়েছে সেই রাতে। মাথায় রাখবেন, তিনি বলছেন সাহেবে কোরআন যদি না আসতো তাহলে কোরআন দুনিয়াতে আসতো না। নবীজি যদি না আসতো আল্লাহ জমিনবাসীকে কোরআন দিত? খারা আবুল কালাম তারা কোরআন আল্লাহ দিত না? কিরে মা তোর নাই তারা কোরআন দিত না? আল্লাহ কোরআনকে দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে চুজ করেছেন, কারণ নবীর সিনা ছিল কোরআন ধারণ করার মতো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সিনার বর্ণনা দিয়েছেন আলম নাশরাহ। সুবহানাল্লাহ, আলম। আয় হায় হায় বাবা, সেই নবীর কোন বিষয় নিয়ে কথা বলবে? আসুন শেষের দিকে আমরা যাই। এবার ইমাম সৈয়দী বলছে, একজন কাফের যদি মিলাদুন নবীকে কেন্দ্র করে হালকা খুশি উদযাপন করেছেন, অথচ তার বিরুদ্ধে কোরআনে আল্লাহ একটা স্বতন্ত্র সূরা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এইভাবে দিতে দিতে আল্লাহ গোটো একটা স্বতন্ত্র সূরা লাহাব আমাদেরকে দিয়ে জানিয়ে দিয়েছেন আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ। কিন্তু এরপরও আবু লাহাবকে আল্লাহ কবরে সপ্তাহের 6 দিন মারাত্মক আযাব দিলেও শুধু আমার নবীর সাদকায় তাকে সপ্তাহে একটি দিন আল্লাহ শান্তি দেয়। বুখারীর ইতিবারে আমরা জানতে পেরেছি সেই দিনটা সোমবার। উপলক্ষটা আমার নবীর মিলাদকে কেন্দ্র করে তিনি হালকা খুশি হয়ে আমার নবীর জন্য নিজের দাসীকে বাদীকে মুক্ত করে দিয়েছে। এটার কারণে তিনি যদি এত পরিমাণ ফাজাইল লাভ করতে পারে, এত পরিমাণ নিয়ামত যদি সে লাভ করতে পারে, তো আল্লামা ইমাম সৈয়দী বলছি, আমরা তো আবু লাহাব না, আমরা তো মুসলমান, আমরা তো কাফের না, আমরা কি? আমরা যদি খুশি হলে আমাদেরকে কে দিবে? কি দিবে? আল্লাহ কি দিবে? কেমন ভাবে দিবে? কত দিবে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জোরে বলেন, আর জোরে বলেন। দেখেন বাবা, স্বল্প সময় আমি যদি একটু একটু করে বলি, মিলাদ শরীফের উপকারিতার মধ্যে একটি হচ্ছে ওহাই। আল্লামা আবু বকর বিকরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার কিতাব ইনায়াতুত তালিবিনের মধ্যে, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ইতিবারে, যে ব্যক্তি ঈদে মিলাদ নবীর মাহফিলে উপস্থিত হয়, ওহাকে শ্রদ্ধা করে, সেই ঈমানের সাথে কৃতকার্য হবে আল্লাহর দরবারে। কোথায় জুনাইদ বাগদাদী আর কোথায় আমাদের কলিমুল্লাহর ফুলা সলিমুল্লাহ? জুনাইদ বাগদাদীর চেয়ে বেশি বুঝে কয় মিলাদ নবীর মাহফিলে সাদা দেওয়ার দরকার নাই। আর জুনাইদ বাগদাদী বলে, কোন ব্যক্তি যদি ঈদে মিলাদ নবীর মাহফিলে উপস্থিত হয় আর ওহাকে শ্রদ্ধা করে, সে ঈমানের সাথে মকবুল হবে। দ্বিতীয়ত, ঈদে মিলাদ নবীকে যারা সম্মান করে তাদের কি? আল্লামা ইবনে হাজার হাইতামি আলাইহি রাহমাহ বলছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলামের মধ্যে, হযরত মারুফ কারহি রাহমাতুল্লাহ আলাইহির ইতিবারে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদ নবী উদযাপন করতে গিয়ে খানা প্রস্তুত করে মানুষকে আমন্ত্রণ জানায় এবং সাজসজ্জা লাইটিংয়ের ব্যবস্থা করে
মিলাদুন্নবীকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নতুন কাপড় পরিধান করে সুগন্ধি লাগাই ছড়াই, বিভিন্ন দিকে সবার দ্বারা সুশোভিত করে তোলে। সে মহাপ্রলয় দিবসে নবীদের সাথে হাসর করবে এবং তার আসন ইল্লিয়িনের সর্বোচ্চ স্থানে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় মারুফ ফারহি আর কোথায় আমাদের মিলাদুন্নবীর বিরোধী? তারা বলে আগে ছিল না। বললে সাথে সাথে বলবেন আগে মিলাদুন্নবী ছিল, কিন্তু মিলাদুন্নবীর বিরোধী ছিল না। সর্বপ্রথম মিলাদুন্নবীর বিরোধিতা শুরু হয়েছে 500 বছর আগে তাজউদ্দিন ফাকেহানি মালিকির দ্বারা। ওনার আগে নবম শতাব্দীর আগে কেউ মিলাদুন্নবীর বিরুদ্ধে কলম ধরার দুঃসাহস দেখাইতে পারে? জোরে বলেন পারে নাই। এরপরে মিলাদুন্নবী পালনকারীরা বেহেশতি বলছেন ইমাম শাফি। তিনি বলছেন যে ব্যক্তি মিলাদুন্নবীর মাহফিল উদযাপন উপলক্ষে মানুষদেরকে সমবেত করে এবং মিলাদুন্নবী মাহফিলে উপস্থিত লোকদের জন্য তার ঘর খালি করে দেয় এবং যা যা করার তা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সিদ্দিকিন শুহাদায়ে কেরামের সমাবেশের সাথে হাসর করাবেন এবং জান্নাতুন নাঈম আল্লাহ তাকে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈর চেয়ে কি আমরা বেশি বুঝি? জোরে বলেন বেশি বুঝি? ঈদ মিলাদুন্নবীর উসিলায় আমাদের নাজাতের ব্যবস্থা হবে কিভাবে? এটাও আল্লামা আবু বকর বিকরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কয় খলিফা মারওয়ানের সময়ে একজন যুবক ছিল সিরিয়ায়, যিনি ঘোড়া চলাইতেন। ঘোড়াতে চড়ে সারা শহর ঘুরত। একদিন তার ঘোড়া ছুটতে গিয়ে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঘোড়াকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব তার পক্ষে হয়নি। এক পর্যায়ে তার ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে মারওয়ানের ছেলে মারা গেছে। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে মারা গেছে। তো বাদশার বাহিনী তাকে ধরলেন, ধরে বা রাজদরবারে নিয়ে গেলেন। বাদশাহ রেগে বেগে জ্বলে গেছে, একেবারে নিজের ফোয়ারে মারি ফেলে যেত, গুসা উঠে। তো রাগ উঠে ওই যুবকের দিকে তাড়িয়ে গেলেন তাকে মারার জন্যে বা মৃত্যুদণ্ডে দেওয়ার জন্যে। তো সেই সময়ে হত্যার বদলে হত্যা ছিল, কেসাসের বিধান ছিল জমিনে। উনি উমাইয়া শাসক ছিলেন, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে আব্দুল মালিক, তিনি উমাইয়া খলিফা ছিলেন। তো সেই মারওয়ানের ছেলে আব্দুল মালিক অর্থাৎ সেই সময়কার খলিফা, তিনি যুবকের দিকে তেড়ে গিয়ে যুবকের দিকে তাকায়, এরপর হেসে দিয়েছে, আর মারতে পারে নাই, আর শাসও দিতে পারে নাই, তাকে মাফ করে দিয়েছে। তো খলিফা বলতেছে, কিরে যুবক, তুমি কি জাদুকর? হয় না, তোমার ভিতরে এমন কি শক্তি আছে যে শক্তি আমার রাগকে পানি করে দিয়েছে? এখন তিনি বলছেন কয়েকটা জিনিস, আমি কোনো জাদুকর না, আমি কোনো গণক না, আমার ভিতর তেমন কিছু নাই। তবে আমি যখন আপনার রাজদরবারের যারা ছিল এদের হাতে বন্দী হয়ে গেলাম, আমাকে কাসাস দেয়া হবে, হত্যার বদলে হত্যার বিধান দেয়া হবে, আমি জানি। কিন্তু আমি সেই সময়ে মান্নত করেছি, নিয়ত করেছি, আজ যদি আমি বাদশাহ যদি আমাকে মাফ করে, আমি বিরাট পরিসরে একটা মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করি। সঙ্গে সঙ্গে বাদশাহ বলে, যেই যুবক আমার নবীর মিলাদের জন্য মানত করতে পারে তাকে আমি শাস্তি দিতে পারি না, তাকে আমি পুরস্কৃত করতে পারি। জোরে বলেন রাসূল। তো তিনি বলে মিলাদুন্নবীর মাহফিলের ইন্তজাম করবা, আমি শরীক হব। বাদশাহ তাকে বিরাট একটা মোটা অ্যামাউন্ট দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেসাসের পরিবর্তে কি দিলেন? টাকা দিলেন মিলাদুন্নবীর মাহফিল সাজানোর জন্য। আরেকটু মিলাদুন্নবীর ওসিলায় কি হবে? আল্লামা ইবনে জাওজি আলাইহির রাহমা বলেছেন, মিলাদুন্নবীর বিশেষ উপকারিতা হচ্ছে যে এলাকায় মিলাদুন্নবী হবে পুরো বছর জুড়ে আল্লাহ সেই এলাকাকে সেফ করবেন, হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াহাবীদের যিনি প্রধান ইবনে তাইমিয়া, তিনিও বলেছেন ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে যে ঈদে মিলাদুন্নবীকে তাজিম করা, সেটা অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা, মুসলমানরা যা পালন করে তাকে সুন্দর নিয়ত নিয়ে কয় হুজুর ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা করার বিনিময়ে তাদেরকে আল্লাহ অনেক অনেক বেশি সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে অতিরিক্ত বাড়াবাড়ি এগুলা করা যাবে? এখন তো আমাদের সমাজে দেখা যায় জুলুসের গাড়িতে সাউন্ড বক্স তুলি কি কি বাজায়, বান্দারি গান, যেগুলা মারাত্মক মারাত্মক, যেগুলা শুনতে ভালো দেখায় না, এগুলার নাম নবীর জলসে যাচ্ছেন, আমার নবীর স্মরণ করবেন না দি, ঠিক নেবে ঠিক। আল্লাহর উরুসকে কেন্দ্র করে সেখানে সেমার আয়োজন করেন, হাজারবার বলবো আমি, করেন দরকার আছে। সেমার তাওয়াল্লেদে গাউসিয়ার মধ্যে 10 থেকে 12টি শর্ত দিয়েছে। সেখানে একটা হচ্ছে সেমার ভিতর আসতে হবে অজু নিয়ে,
মহিলা যাইতে পারবে না, উন্মাদ পাগল যাইতে পারবে না, নাবালক যাইতে পারবে না, প্রাপ্তবয়স্ক জায়গায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাইতে পারবে। যে সেমার আয়োজন করবে তার বাড়িতে তার জায়গায় করতে হবে, ওযু নিয়ে ঢুকতে হবে, হামদে বাড়ি তার আল্লাহর হাম দিয়ে শুরু করতে হবে, সুবহানাল্লাহ জুড়ে বলে, এবং বসতে হবে নামাজের বৈঠকে। আর অসংখ্য শর্ত তিনি দিয়েছেন। যাই হোক, এইভাবে মিলাদুন নবীকে নিয়েও বাড়াবাড়ি করা যাবে, অতিরিক্ত আমরা যেগুলা করি সেগুলা করা যাবে না। এবং সর্বশেষ মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে আমরা এটা এলান দিই যে আল্লাহ আপনি বলেছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করতে। আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাইলাম। এবার বাকিটা আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা। যদি কারো মন চায় আমি জুলুস করব, সাথে সাথে আমার নবীর জন্য, আমার নবীকে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি, এটার প্রমাণ দিব 10 জন মিসকিনকে ভাত খাওয়াইলি, অথবা 10 জন এতিমের মাথায় হাত বুলিয়ে তাদেরকে মনপুর্ত খানা দিই, তাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দিই, অথবা গরিবদেরকে খানা দিই, তাদেরকে কাপড় দিই, অথবা আমি আমার সামর্থ্য নাই কিন্তু নবীকে পেয়ে আমি খুশি, সেই খুশিতে আমি একবেলা আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবার খাবো, এটাও হয়ে যাবে মিলাদুন নবীর খুশি। আল্লাহ কবুল করুক, আমিন পড়ে।